নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের বৃদ্ধ গ্রামীণ চিকিৎসকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। গ্রামীণ চিকিৎসক সঞ্জিত বিশ্বাস তিনি বৃদ্ধ ভাতার টাকা তুলতে যান গতকাল সন্ধ্যায় এবং টাকা তোলবার সময় দেখা যায় বৃদ্ধ ভাতার টাকার সাথে সাথে নতুন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাও ঢুকেছে। এই অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও সঞ্জিত বাবু সেই ৩,০০০ টাকা তোলেননি বলে দাবি। তিনি যে বৃদ্ধ ভাতা পান মাসে মাসে সেই টাকায় তিনি তুলেছেন। তিনি জানান, আমি জানি না আমার এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কিভাবে আমার অ্যাকাউন্টে আসলো। তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা নিয়ে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি নিজেও বুঝতে পারছেন না কিভাবে তার অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা ঢুকলো। তবে এই বিষয়টি তিনি পঞ্চায়েতের মেম্বার সহ প্রধানকে জানাবেন এবং সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই টাকা যাতে সরকারের কোষাগারে জমা হয় তার সুব্যবস্থার জন্য যা যা করণীয় সেটা করবেন বলে সংবাদ মাধ্যমকে জানান। নদিয়া থেকে অর্ণ মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমি গতকাল সন্ধ্যে ৬টা নাগাদ আমাদের গ্রামেই চাঁদপুর গ্রাম ভীমপুর পঞ্চায়েতের অধীন একটা কম্পিউটার সেন্টার আছে, সেখানে আমি গিয়েছিলাম আমার বার্ধক্য ভাতা তুলবার জন্য। যে আমি জিজ্ঞেস করি যে আমার এইটা একটু দেখা হোক, তখন আধার কার্ডটা দিলে উনি আমাকে বলে যে ৫,৭৯৯ টাকা আপনার আছে। তখন আমি ভাবলাম, তখন আমি জিজ্ঞেস করলাম আমার এত টাকা তো থাকার কথা না। তখন উনি বললেন যে কম্পিউটার সেন্টার থেকে বললেন যে আপনার ২,০০০ টাকা আপনার বৃদ্ধ ভাতা থেকে এসেছে আর ৩,০০০ টাকা এসেছে আপনার অন্নপূর্ণা ভান্ডার থেকে। তখন আমি বললাম যে এই টাকা তো আমার নয়, আর এ টাকা আমি নিতেও পারবো না, এটা মহিলাদের টাকা, গরিব মানুষের টাকা, এই টাকা যাতে তারা পায় সেই ব্যবস্থা। তো আমি কি করলাম, তখন আমার ওই ২,০০০ টাকা আমি তুলে নিয়ে চলে আসি, আর ওই ৩,০০০ টাকা ওই বইতে থেকে যায়, ওখানে থেকে যায়। ওটা কি করবেন বলে মনে করছেন? ওটা সরকারের কাছে আমি ফেরত দিতে চাই। কেন? তার কারণ ওই টাকা তো আমার নাই, আমি তো পুরুষ ছেলে, ওই টাকা তো মহিলার টাকা। এটা কিভাবে হলো বলে মনে করছেন? এটা যে কিভাবে হলো, হয়তো কোনো ভুলবশত এটা হয়ে গিয়েছে। আপনি এটা চাইছেন ফেরত দিতে? আমি এটা ফেরত দিতে চাইছি। কাউকে জানিয়েছেন? আমি এটা তো দোকানে কয়েকজন ছিল, পরপর সবাই জানাজানি হয়ে গিয়েছে। আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি, এই টাকাটা আমি নেব না, আমি এই টাকাটা সরকারের কাছে ফেরত দিতে চাই। আমার নাম সঞ্জিত কুমার বিশ্বাস, গ্রাম চাঁদপুর, পোস্ট রামপুর, ভীমপুর অঞ্চল, নদিয়া জেলা। হ্যাঁ, শুনুন, আমাদের দাদু ভাই সম্পর্কে প্রতি মাসে বৃদ্ধ ভাতা আমার কাছে তুলতে আসে। প্রতি মাসের মতো এই মাসে কাল বিকালে আমার কাছে আসে এবং বইটা আমি চেক করে দেখি, স্টেটমেন্টটা দেখি, এই যোজনা বলে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ৩/৬ তারিখে রিলিজ করেছে যে এই যোজনার টাকা, সেই টাকাটা আমার সন্দেহ এটা ৩,০০০ টাকা এই যোজনার টাকা বলে সন্দেহ হয়। এবং আমি দাদুকে বলি, তুমি এই টাকাটা একটু ব্যাংকে গিয়ে ভালোভাবে চেক করে ফাইনাল হয়ে নাও, যদি টাকাটা ভুল করে তোমার অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে সেটা গভর্নমেন্টকে জানাবে। সেটা বলে দাদা বললো ঠিক আছে, ওটা আমার টাকা যদি না হয় আমি তুলবো না, সে টাকাটা তোলেও নি, অ্যাকাউন্টে রয়ে গেছে সে টাকাটা। উনি কোন টাকা দেখার জন্য আপনার কাছে এসেছেন? বৃদ্ধ ভাতা, যে ওল্ড এজ পেনশন যোজনা যেটা পাই প্রতি মাসে, সেটাই আমার কাছে তুলতে আসে প্রতি মাসে। আমি এপিএস এর মাধ্যমে টাকা উইথড্রল করি, সেটা আমার কাছ থেকে বৃদ্ধ মানুষ ব্যাংকে না গিয়ে আমার কাছে লোকালের দোকানে আসে। ওটা কি অন্নপূর্ণা যোজনার টাকা মনে হচ্ছে? এটা আমার দেখে মনে হচ্ছে অন্নপূর্ণা যোজনা, এই জন্যই আমি ওই টাকাটাকে ওনাকে তুলতে মানা করি এবং উনিও টাকাটা দিতে অস্বীকার করে। আপনার নাম? আমার নাম রাজু মন্ডল। এ বিষয়ে আমি বলবো, এটা আধিকারিকদের ভুল হয়েছে। দেখুন, কাজ করতে গেলে ভুল হতেই পারে, ভুল হয়ে গেছে যেভাবে হোক, এটা তদন্ত করে দেখা হোক কিভাবে হলো। এখানে চারিদিকে অলক্ষিতের ছড়াচ্ছে, সেখানে আপনার পঞ্চায়েতে এরকম ঘটনা প্রথম। তো কি করবেন বলে মনে হয়? করা বলতে আমরা তদন্ত করে দেখবো কি করে হলো এটা। আপনারা কি জানতেন? না না, জানলে এরকমটা হতে পারে?
এখন এখন কি করবেন? টাকাটা কি করবেন? টাকাটা তো বড় কথা নয়, আমরা তদন্ত করে দেখবো কি করে ঢুকলো, তারপর রিটার্ন নেবো টাকাটা। সেটা কি করবেন? টাকাটা সরকারি খাতায় জমা করবেন? হ্যাঁ অবশ্যই। তো এরকম কি প্রথম আপনাদের? হ্যাঁ প্রথম। আরো হবে কিনা বলতে পারবেন তো আপনি? না সেটা তো আমি বলতে পারবো না হবে কি না, আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যেন এরকম না হয়। আপনার নাম? পূজা দাস মন্ডল।